সালামু আলাইকুম এভরিওয়ান। অনলাইনে সবাই কি কথা শুনতে পাচ্ছেন স্যার? ক্যান ইউ হিয়ার মি গাইস? Yes, sir. তোমাদের আজকে ওয়ার্কবুক 7 যেটা, এই ওয়ার্কবুকটা দিয়ে দিচ্ছি। তোমরা এটা একটু অনলাইনে যারা ক্লাস করতেছো সবাই একটু কালেক্ট করে নিবে প্লিজ। লাস্ট ক্লাসে উই হ্যাড দ্য ফার্স্ট লেকচার অন দিস টপিক। আজ সেকেন্ড লেকচারে যাব এবং টেবিল ইউজ করার পুরো কনসেপ্টস গুলো আমাদের ওয়ার্কবুকে স্পেশালি 7.1 7.2 এগুলো আমরা আজকে কভার করে ফেলবো ইনশাল্লাহ। হ্যাঁ, দেখ, লাস্ট ক্লাসের কথা যদি একটু মনে করাই, আমরা টেবিল ইউজ করাটা কিভাবে দেখেছিলাম। টেবিল ইজ অনলি ফর জেড ভ্যালুস, এবং জেড এর সুইটেবল ফরম্যাট, টেবিলের জন্য সুইটেবল ফরম্যাট কি মনে আছে? এই যে আমরা লাস্ট ক্লাসে লিখেছিলাম, ইনইকুয়ালিটি সাইনটা হবে লেস দেন এবং জেড এর ভ্যালুটা হবে পজিটিভ। এটা হচ্ছে সুইটেবল ফরম্যাট ফর দ্য টেবল। যেমন এইখানে ছিল 0.16 এর কথাই যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা টেবিলে যে কি করি নর্মালি, এই যে দেখো, আমরা যদি টেবিলে যাই 0.16, তার মানে ফাই অফ 0.16, যখনই সুইটেবল ফরম্যাট হয়ে গেল আমরা সেটাকে পাই দিয়ে লিখতে পারি। 0.16 মানে হচ্ছে ফার্স্ট ডেসিমেল প্লেস পর্যন্ত 0.1, সো আই উইল লুক এট দিস। তারপর সেকেন্ড ডেসিমেল প্লেসে আছে 6, সো এটা এখান থেকে আমরা 6টা নিই। এই রোটা হচ্ছে সেকেন্ড ডেসিমেল প্লেসের ভ্যালুস, আর এই কলামটা হচ্ছে ফার্স্ট ডেসিমেল প্লেস পর্যন্ত ভ্যালু। সো এই দুইটার যে কমন, দ্যাট ইজ মাই আনসার, দ্যাট ইজ 0.5636। সো আমরা এখানে পেয়েছিলাম 0.5636, লাস্ট ক্লাসে আমরা যেটা করেছিলাম। এই এটা ছিল আমাদের লাস্ট ক্লাস পর্যন্ত ডিসকাশনটা। তো আজকে আমরা দেখবো, এখানে দেখো লাস্ট ক্লাসের সাথে আজকের যেই সামটা আমরা প্রথমেই নিচ্ছি, এটার মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায় খেয়াল করো তো একটু। হোয়াট ইজ দ্য ডিফারেন্স হিয়ার? ডেসিমেল ভ্যালুটা কত পর্যন্ত? 3 ডেসিমেল প্লেস। ওকে, সো আমরা কি করব এখানে সামগুলো করার জন্য, এটা একটু শিখবো সবাই। তোমাদের যে ওয়ার্কবুক দিয়েছি, ওয়ার্কবুকের পিছনেই আমি টেবিলটা দিয়ে দিছি। সো অবশ্যই প্রতিদিন ওয়ার্কবুক তো সাথে রাখবাই, এবং ওইটা থাকলেই আমরা ইজিলি এখান থেকে তোমার টেবিলটা ইউজ করে ফেলতে পারবো, কারণ আমাদের এই চ্যাপ্টারের জন্য প্রতিদিন আমার টেবিলটা লাগবেই। আসো এবার তাহলে এখানে 0.345 না, তো 0.345টা একটু বোঝার চেষ্টা করি। যখনই সুইটেবল ফরম্যাটে আছে কিনা তুমি দেখবা, এটা কি সুইটেবল ফরম্যাটে আছে না, লেস দেন আছে এবং জেডটা কি পজিটিভ আছে। সো আমি বলতে পারি ইট ইজ পাই অফ 0.345। ওকে, আচ্ছা, কাজটা কিভাবে করব খেয়াল করো। এই যে এইটা হচ্ছে ফার্স্ট ডেসিমেল প্লেস পর্যন্ত জেড এর ভ্যালু, ভালো মতো শুনো এবার সবাই। এইটা হচ্ছে সেকেন্ড ডেসিমেল প্লেস, এইটা হচ্ছে থার্ড ডেসিমেল প্লেস। আচ্ছা, কিভাবে কাজটা করতে হয়? প্রথমে 0.3, আসো 0.3, তারপর সেকেন্ড ডেসিমেল প্লেসে কত 4,
এই যে 4, এদেরকে নিয়ে নিলাম। এখান থেকে কত আসছে আমার? 0.6331। ওকে, বুঝা যায়? আচ্ছা, থার্ড ডেসিমাল প্লেসে কত? এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার তো নাকি অনলাইনে? থার্ড ডেসিমাল প্লেসে কে আছে দেখো, 5 না? তাহলে এখানে থার্ড ডেসিমাল প্লেসে আমাদের 5। তাহলে এইখান থেকে অ্যাক্রস যাও, আর 5 থেকে ডাউনওয়ার্ড আসো। এখানে কত, 19 না? আচ্ছা, কি করব খেয়াল করো, এইটার সাথে 19 অ্যাড করে দিবা। কোনটার সাথে? এখানে যেটা পেয়েছিলাম। অ্যাড করার সময় মনে করবা ডেসিমেল নাই। অ্যাড করার সময় মনে করবা ডেসিমেল নাই। তাহলে কত আসে দেখো, 0.536। তারপর আবার ডেসিমেলটা দিয়ে দিই, শেষ। কথাটা কি বোঝা গেল কি করলাম এখানে? তাহলে আমার আনসার হচ্ছে 0.6356। পুরো প্রসেসটা কি বোঝা গেল কিভাবে কাজটা করেছি? এই পর্যন্ত তো আমরা লাস্ট ক্লাসেই করেছি। থার্ড ডেসিমেল প্লেসে আছে 5, সেজন্য 5 থেকে ডাউনওয়ার্ড আসবো, আর এই ভ্যালুটা থেকে আমরা রাইটে যাব, যেখানে মিট করবে এই কনস্ট্যান্ট গুলোই হচ্ছে টু বি অ্যাডেড উইথ দিস ভ্যালুস, কনসিডারিং দেয়ার ইজ নো ডেসিমাল পয়েন্ট। ওকে গাইস, ভেরি গুড। এবার তাহলে এই যে কথাগুলো যেটা বললাম, এগুলো আমরা নোট ডাউন করে নেই, দ্যাট উড বি বেটার ফর আস। Step 1, find row point 3 and go across to column 4. দেখো ফার্স্ট স্টেপটা বোঝা যায় যা লিখলা, find row point 3 and go across to the column 4. This gives 0.6331. Third decimal place আছে 5. Now step 2 তে হচ্ছে continue along the row to column 5 in the section on the far right. In the section in the far right. That gives you 19. Now add to get the probability. Step 3 শেষ। তাহলে আমরা কত পাচ্ছি? 0.6350। এই জিনিসটা যদি তোমাকে আমি বলি যে শো দিস ইন ডায়াগ্রাম, কিভাবে দেখায় স্যার? প্রথমে আমরা এরকম একটা বেল শেপড কার্ভ আঁকি। এখানে মিডলে কত দিব? এখানে স্যার, এখানে কত দিব বলো? এখানে কি থাকে? মিন থাকে না, 0। জেড মানে মিন কত? 0, আর ভ্যারিয়েন্স হচ্ছে 1। ঠিক আছে, এন্ড দ্য টেবিল ইজ অনলি ফর জেড। তাহলে এখানে 0। এখন 0.345, শুড ইট বি টু দ্য রাইট অফ 0 অর লেফট অফ 0? রাইট। সো এখানে আসছে আমাদের 0.345। ওকে গাইস, এখন তুমি দেখো এটা কি লেস দেন না? তার মানে প্রবাবিলিটি যদি আমরা রিজিয়নটা সেট করতে চাই, এই 0.345 এর রাইটে সেট করবো না লেফটে? লেফটে না, লেস দেন। সো লেফটে সেট করে দিব, শেষ। দিস ইজ হাউ উই ক্যান গেট দ্যাট। বুঝছি সবাই? এখন আমরা শিখবো এই যে সুইটেবল ফরম্যাট। সুইটেবল ফরম্যাট মানে কি? পজিটিভ জেড অ্যান্ড ইনইকুয়ালিটি সাইনটা লেস দেন। এখন অবশ্যই সবসময় কি সুইটেবল ফরম্যাটে থাকবে? থাকবে না। তো সুইটেবল ফরম্যাটে যদি না থাকে, তখন আমরা কিভাবে কাজটা করব, এটাই আমি এখন শিখাবো। এটা লেখাটা শেষ করো তোমরা, তারপর আমি দেখাচ্ছি।
হয়েছে লেখা স্যার? আচ্ছা, এখন আমাদের কাজটা হচ্ছে, এটা তো আমরা জানি অলরেডি, আমাদের লেখা আছে, এটা আর লেখার দরকার নেই, যে সুইটেবল ফরম্যাট কিভাবে হয়। এবার তুমি আমাকে বলো, খেয়াল করো সবাই আমার সাথে, হ্যাঁ? ইজ ইট ইন দ্য সুইটেবল ফরম্যাট? এ, ইজ ইট ইন দ্য সুইটেবল ফরম্যাট? কিভাবে বুঝতেছি সুইটেবল ফরম্যাট কিনা? ইনইকুয়ালিটির লেস দেন, আর এটা কি পজিটিভ, তাহলে এটা সুইটেবল ফরম্যাটে আছে। সেকেন্ডটা নো, কেন? কারণ এখানে ইনইকুয়ালিটি সাইনটা গ্রেটার। থার্ড ওয়ান নো, কারণ এখানে নেগেটিভ। ফোর্থ ওয়ান নো, কারণ এখানে গ্রেটার আবার নেগেটিভ, দুইটাই সমস্যা, দুইটাই প্রবলেম। বুঝতে পারতেছি সবাই? এটা ফোর্থ ওয়ান। ফিফথ ওয়ান নো, কারণ নেগেটিভ জেড। সবাই বুঝতে পারতেছি স্যার? আচ্ছা, এখন আমার কাজ হচ্ছে যেটা সুইটেবল ফরম্যাটে নাই, সেটা সুইটেবল ফরম্যাটে কিভাবে নিব। আমার কথাটা ভালো মতো শুনো। সুইটেবল ফরম্যাটে নেওয়ার জন্য শর্টকাট টেকনিক হচ্ছে, তুমি দেখবা যে কি ফ্যাক্টর কি এখানে দুইটা না, ইনইকুয়ালিটি সাইন আর হচ্ছে জেড পজিটিভ নাকি নেগেটিভ। এখন সুইটেবল ফরম্যাটে নেওয়ার জন্য যদি দুইটাই চেঞ্জ করতে হয়, মানে ইনইকুয়ালিটি সাইনও চেঞ্জ করতে হচ্ছে, নেগেটিভকে পজিটিভ বানাতেও হচ্ছে, দুইটাই যদি চেঞ্জ করতে হয়, জাস্ট চেঞ্জ ইট, আর কিছু করতে হবে না, চেঞ্জ করলেই হয়ে গেল। আর যদি দুইটার মধ্যে একটা চেঞ্জ করতে হয়, টু টেক ইট ইন দ্য সুইটেবল ফরম্যাট, তাহলে চেঞ্জ করার পরে সামনে একটা ওয়ান মাইনাস দিয়ে দিই। আমি দেখাচ্ছি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো, ফার্স্ট ওয়ানটা সুইটেবল ফরম্যাটে আছে, আর সুইটেবল ফরম্যাটে থাকলে আমরা ফাই অফ দ্য ভ্যালু লিখতে পারি। ফাই অফ দ্য ভ্যালু লেখা মানেই হচ্ছে এটা লেস দেন প্রবাবিলিটি অফ জেড লেস দেন দিস ভ্যালু, সুইটেবল ফরম্যাট, শেষ। এটা তো সুইটেবল ফরম্যাটে নাই, তাই না? সবাই ভালো মতো খেয়াল করো, অনলাইনেও যারা আছে। এখানে ঝামেলা কি? এটা না ইনইকুয়ালিটি সাইনটা ঝামেলা। জেড তো পজিটিভই আছে, তাই না? তাহলে এটাকে সুইটেবল ফরম্যাটে নেওয়ার জন্য আমরা কি করব? এই ইনইকুয়ালিটি সাইনটা গ্রেটার আছে, এটাকে লেস করে দিলাম, আর এটা পজিটিভই ছিল, সো পজিটিভই রাখলাম। এখন এটা কি সুইটেবল ফরম্যাটে আসছে না? এবার তুমি চিন্তা করো, এইখান থেকে যে তুমি এইটা বানালা, এটার জন্য তুমি কয়টা চেঞ্জ করেছো ওই দুইটা ফ্যাক্টরের মধ্যে? একটা। দুইটা ফ্যাক্টর কি কি? ইনইকুয়ালিটি সাইন এন্ড সাইন অফ জেড। আমার সাইন অফ জেড চেঞ্জ করতে হয়নি, শুধু ইনইকুয়ালিটি সাইনটা চেঞ্জ করতে হয়েছে। তো দুইটার মধ্যে একটা চেঞ্জ করছো না, টু টেক ইট ইন দ্য সুইটেবল ফরম্যাট, সেজন্য সামনে একটা ওয়ান মাইনাস দিয়ে দিবা, শেষ। এটা হচ্ছে শর্টকাট, এইভাবে চিন্তা করাটা খুব ফাস্টার কাজ করা যায়। এবং দিস হ্যাপেন্স বিকজ অফ সিমেট্রি। এই যে তোমাকে শর্টকাট যে গোল্ডেন রুল গুলো শিখাচ্ছি, এটা কেন ট্রু হয়? বিকজ অফ সিমেট্রি। দেখো, এই যে এইখানে আমরা যদি একটা ডায়াগ্রাম দেখি, এটা যদি 1.2 হয়, এটা 0, এটা যদি -1.2 হয়, তাহলে এই এরিয়া আর এই এরিয়া সেম, বিকজ দে আর সিমেট্রিক্যাল গ্রাফ। এন্ড এই কারণেই তোমাকে যে আমি শর্টকাট টেকনিক গুলো শিখাচ্ছি, দিজ আর ট্রু বিকজ অফ দ্যাট সিমেট্রি। ওকে গাইস? আচ্ছা, এবার দেখো এটা, এটা কি সুইটেবল ফরম্যাটে আছে? ঝামেলা কে? নেগেটিভটা, লেস দেনটা ওকে, তাহলে এটাকে সুইটেবল ফরম্যাটে নিয়ে আসো। জেড লেস দেনটা তো ঠিক আছে, নেগেটিভটাকে পজিটিভ করে দিলাম। ওকে, দুইটার মধ্যে কয়টা চেঞ্জ করেছো? একটা, সো সামনে ওয়ান মাইনাস আসে। বুঝতে পারি স্যার? নাও কাম টু দিস, ইজ ইট ইন দ্য সুইটেবল ফরম্যাট? ঝামেলা কে? দুইটাই ঝামেলা, ইনইকুয়ালিটিও ঝামেলা, এখানেও আবার নেগেটিভ। তো আমি এটাকে সুইটেবল ফরম্যাটে নেই, জেড লেস দেন, আর এই নেগেটিভটাকে পজিটিভ করে দিলাম। তো দুইটার মধ্যে কয়টা চেঞ্জ করেছি? দুইটাই চেঞ্জ করছি, সো জাস্ট চেঞ্জ ইট, আর কিছু করতে হবে না, সামনে কোনো ওয়ান মাইনাস টেন দিতে হবে না। তাহলে দুইটার মধ্যে দুইটাই যদি চেঞ্জ করি, চেঞ্জ করে দিলেই হবে, এক্সট্রা আর কোনো কিছু অ্যাড করতে হবে না। বাট দুইটার মধ্যে যদি একটা চেঞ্জ করি, টু কিপ ইট ইন দ্য সুইটেবল ফরম্যাট, তখন সামনে একটা ওয়ান মাইনাস দিতে হবে। ইজ ইট ওকে গাইজ? নাও লুক এট দিস, তোমরা এটা ট্রাই করো দেখি, কিছু বলি না বলি, ইউ ট্রাই। জিমা, এটা সাইন গুলো, আচ্ছা, এটা
হয়েছে? কি ঝামেলা কি এখানে? নেগেটিভটা ঝামেলা। সো আমরা এখানে লেস দেনটা তো এরকমই আছে, আর নেগেটিভটাকে আমরা পজিটিভ করে ফেলি। সো দুইটার মধ্যে কয়টা চেঞ্জ করলাম? একটা। সো সামনে ওয়ান মাইনাস, দ্যাটস ইট। এইভাবে আমরা সুইটেবল ফরম্যাটে নিতে পারি। আর এইটার ভ্যালুটা আমরা কোত্থেকে পাবো? এগুলোর ভ্যালু ফ্রম দ্য টেবিল, ফ্রম দ্য টেবিল। আচ্ছা, এবার চলো আমরা চলে যাই। আমাদের তো মোটামুটি এগুলো শিখে ফেললাম। এবার আরেকটা জিনিস একটু শিখাই, এরপরে আমরা আমাদের ওয়ার্কশিটে চলে যাব, আমাদের ওয়ার্কবুকে, সরি, ওয়ার্কবুক থেকে আমরা সামগুলো করে ফেলবো তাড়াতাড়ি। এখান থেকে আরেকটা সাম আমি একটু দেখাচ্ছি, এটা একটু খেয়াল করবে সবাই। দেখো, এই এক্সাম্পলটা খেয়াল করো, লুক এট দিস। এখানে কি একটা কম্বাইন ইনইকুয়ালিটি না? সো কম্বাইন ইনইকুয়ালিটিতে সবসময় মনে রাখবা যে কম্বাইন ইনইকুয়ালিটি আমরা স্প্লিট করে ফেলতে পারি। তো স্প্লিট করার আগে তোমাকে যদি আমি বলি যে এখানে তুমি আহ ডায়াগ্রামে এই ব্যাপারটা আমাকে একটু দেখাও, ডায়াগ্রামে দেখাতে পারবা? এই যে এখানে যা আছে এটা, ডায়াগ্রামটা আঁকো, ডায়াগ্রামটা আঁকো। ডায়াগ্রামটা আঁকার জন্যও আমরা কি করব? ডায়াগ্রামটা আঁকার জন্য আমরা ফার্স্টে তোমার মাঝখানে তো জিরো দিব, কারণ জেড। সো জিরো দিয়ে আমরা এই শেপটা আনলাম, বেল শেপ কার্ভটা। এখন -1.8 আর 1.43, 1.43 এটা অবভিয়াসলি জিরোর রাইটে হবে, আর -1.18টা জিরোর লেফটে হবে। ঠিক আছে? এখন আমাকে বলছে কি, এই ভ্যালু থেকে এই ভ্যালুর প্রবাবিলিটি না? তার মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যে যে এরিয়া আন্ডার দ্য গ্রাফ আছে সেটা চাচ্ছে না অ্যাকচুয়ালি। সো দে আর টকিং অ্যাবাউট দিস এই এরিয়া, দিস ইজ দ্য ডায়াগ্রাম। সবাই বুঝতে পারলাম স্যার? আচ্ছা, এখন এখানে একটা ইম্পর্টেন্ট প্রপার্টি আছে। যখন এরকম কম্বাইন ইনইকুয়ালিটি থাকে, নর্মাল ডিস্ট্রিবিউশনে আমরা এটাকে স্প্লিট করে ফেলতে পারি কিভাবে? মনে রাখবা, আমি বলি। এটাকে স্প্লিট করে লেখা যায় প্রবাবিলিটি অফ জেড লেস দেন আপার মাইনাস প্রবাবিলিটি অফ জেড লেস দেন লোয়ার, দুইটাই লেস দেন। কেন? এই যে যেমন এইভাবে লেখা যায় প্রবাবিলিটি অফ জেড লেস দেন দ্য আপার মাইনাস প্রবাবিলিটি অফ জেড লেস দেন দ্য লোয়ার। কেন এটা লেখা যাচ্ছে? এটার জন্য এক্সপ্লেনেশন হচ্ছে এটা, এটা একটু সেপারেটলি এঁকে রাখ। দেখো, যখনই কম্বাইন ইনইকুয়ালিটি তখন প্রবাবিলিটি অফ জেড লেস দেন আপার মাইনাস প্রবাবিলিটি অফ জেড লেস দেন লোয়ার। আমি ডায়াগ্রামেও জিনিসটা এক্সপ্লেইন করে দিয়েছি। দেখো, তোমার দরকার এই এরিয়াটা, তো বি এর লেস দেন মানে কি? এই পুরো এরিয়াটা। আর এ এর লেস দেন মানে এই এরিয়াটা। তো এইটা থেকে এটা যদি আমি মাইনাস করি, তাহলেই কি আমার এই ডিজায়ারটা চলে আসে না? দেখো, ডায়াগ্রাম থেকে ইজিলি ইট ক্যান বি আন্ডারস্টুড। সো ব্লাইন্ডলি মেমোরাইজ না করে আমরা এই প্রপার্টিটা মনে রাখবো। এই প্রপার্টিটা লিখো, তারপর আমি আবার ইয়েতে যাই, ওই সামনে যাচ্ছি আবার।
ওকে স্যার। আচ্ছা, লেখা হয়েছে তো? তো চলো, এখন মনে থাকবে এটা সবসময়, কম্বাইনটাকে কিভাবে স্প্লিট করবা। অনেকে করে কি, একটাকে লেস দেয় আর একটাকে গ্রেটার দেয়, নিজের মতো করে বানায়। আমি তো সেটা বলি নাই, দুইটাই লেস দেন এবং কেন সেটার এক্সপ্লেনেশন আমি দিয়ে দিয়েছি। ক্লিয়ার গাইজ? ওকে, তাহলে আসো এই সামটাতে যাই। এখন তুমি চিন্তা করো, ইজ ইট ইন দ্য সুইটেবল ফরম্যাট? ইয়েস, সুইটেবল ফরম্যাটে থাকলেই ফাই দিয়ে লিখে ফেলো, ফাই অফ 1.4। ইজ ইট ইন দ্য সুইটেবল ফরম্যাট? তাহলে এটাকে সুইটেবল ফরম্যাটে নাও তো, মাত্র শিখাইছি। সুইটেবল ফরম্যাটে নেওয়ার জন্য কয়টা চেঞ্জ করতে হবে? লেস দেন, ঠিক আছে, নেগেটিভটাকে পজিটিভ বানাচ্ছি, দুইটার মধ্যে কয়টা চেঞ্জ করলাম? সো সামনে 1 মাইনাস, এই বুঝা গেল ব্যাপারটা? তাহলে মাইনাস দিয়ে এখানে 1 মাইনাস দিস। ওকে গাইস, নাও এটা সুইটেবল ফরম্যাটে চলে আসছে, রাইট? তাহলে এখন ফাই 1.43 মাইনাস 1 প্লাস ফাই 1.18। নাও ইউ গো টু দ্য টেবল আর 1.43 এবং 1.18 এর ভ্যালু বের করো, দেখো পারো কিনা। ওয়ার্কবুকের পিছনে দেওয়া আছে টেবিলটা, হ্যাঁ প্লিজ। আর অনলাইনে যারা আছো, গেট দ্য টেবল ফ্রম ইউর বুক, তোমাদের বইও আছে, দেখো ওখান থেকে নিয়ে নিবা, আর ওয়ার্কবুকটা কালেক্ট করে নিও সবাই, হ্যাঁ। বলো দেখি ভ্যালুটা। 1.43 ওয়ার্কবুকের পিছনেই আছে, দেখ। 1.43। এই যে 1.4 আর হচ্ছে 3, তাহলে এই দুইটা মিট করে কোথায়? 0.9236। তাহলে এখানে আসতেছে 0.9236 মাইনাস 1 প্লাস 1.18। তাহলে 1.18 এ কি হবে দেখো, 1.1 এখানে, 8 এখানে, সো ইট ইজ কামিং 0.8810, 0.8810। বাস দেখো কত আসে, গুড, ভেরি গুড। সবাই কি বুঝতে পারলাম স্যার? এই যে মোটামুটি যা শিখাইলাম এতক্ষণ, এটা দিয়ে তুমি সব, এই যে 7.1-এ যাও, 7.1-এর সামস গুলো একটু করে ফেলো। আমি একটা একটা করে ডিসকাস করে দিব, আবার সবগুলো দেখাবো, বাট তোমরা একটু করো। ডায়াগ্রামটা আঁকার চেষ্টা করো, ডায়াগ্রাম আঁকার পরে তারপর ভ্যালু গুলো বের করো। এখান থেকে দেখো, তোমরা এই যে 7.1 থেকে আহ প্রথমে 1 2 3 4 5 6, প্রথম 6টা করো, 6টা ডিসকাস করে বাকিগুলো আবার করবা। ফার্স্ট 6 একটু সবাই করো প্লিজ।
কি অবস্থা স্যার? ফার্স্ট ছয়টা কি হয়েছে সবার? আমরা তাহলে প্রথম ছয়টা একটু দেখে নিয়ে আসো। খেয়াল করো, ফার্স্ট ওয়ানটা তো আমাদের ছিল 0.9726 আসছে, একদম সুইটেবল ফরম্যাটে আছে। আর সেকেন্ড ওয়ানটা কি দেখো, 0 থেকে তোমার 0.765। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? প্রবাবিলিটি অফ জেড ইকুয়াল টু থাকা না থাকা কিন্তু ম্যাটার করে না। কন্টিনিউয়াস ভ্যারিয়েবল ইকুয়াল থাকাও যেটা, না থাকাও সেটাই সেম। তো লেস দেন দ্য আপার মাইনাস প্রবাবিলিটি অফ জেড লেস দেন দ্য লোয়ার। এখন এটাও তো সুইটেবল ফরম্যাটে আছে, আর এটাও সুইটেবল ফরম্যাটে আছে। ডায়াগ্রাম থেকে বলো তো, জেড লেস দেন 0 কত? এটা কি এটা না? দ্যাট ইজ 0.5। তাহলে -0.5 দিলাম। আর এটা কত আসে দেখো, টেবিলে যাও, 0.765 কত আসে? জি, 0.779। একটা মিনিট, 0.765 তাই না? তাহলে 0.7 আর হচ্ছে 6, এইটা তার মানে 7764। 0.76 কত ছিল? 5 এ মানে এই 15 অ্যাড করবো, তাহলে 15 অ্যাড করলে কত হয়? 0.77779 নাকি? গুড। তাহলে 0.77779 কত আসে? 0.5, সরি, 2779, তাই না? এই বুঝতে পারি সবাই? থার্ড ওয়ানটা দেখো ম্যাচ করে কিনা। থার্ড ওয়ানটা ম্যাচ করে সবার? এটা সুইটেবল ফরম্যাটে ছিল না, সুইটেবল ফরম্যাটে নিয়েছি, তারপর টেবিল ইউজ করে এই ভ্যালুটা বের করেছি। ইজ ইট ওকে স্যার? ওকে, নাও এটাও সুইটেবল ফরম্যাটে নাই, এটাকে সুইটেবল ফরম্যাটে নিয়েছি, নেওয়ার পরে তারপর টেবিল ইউজ করে আই এম গেটিং দিস আনসার। ওকে গাইস? আচ্ছা, তারপর এই যে কম্বাইন, কম্বাইনটাতে আমরা কি শিখেছি? Probability of z less than upper minus probability of z less than lower। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এটা তো সুইটেবল ফরম্যাটে আছে, আর এটাকে সুইটেবল ফরম্যাটে নেওয়ার জন্য আমরা চেঞ্জ করলাম কি, শুধু নেগেটিভটাকে পজিটিভ বানাইলাম, একটা চেঞ্জ করেছি। সো সামনে 1 -1 প্লাস ফাই অফ 1.26। দেখো ভ্যালুগুলো কত আসে প্লিজ। হ্যাঁ, 2.417 এর জন্য কত আসে? 0.9921 -1। আর 1.26 এর জন্য 0.896062। তাহলে ফাইনাল আনসার সবার ম্যাচ করে তো নাকি? ম্যাচ না করলে বলো, আসে তোমাদের? ওকে, কত আসে? 0.888। আনসারটা দেখো তো। হ্যাঁ ঠিক আছে, এবার নাম্বার 6 এ যাই। নাম্বার 6টা কি এটা আসে? 0.8794। সুইটেবল ফরম্যাটে ছিল না, সুইটেবল ফরম্যাটে নিয়েছি, এবং নেওয়ার সময় আমরা দেখেছি দুইটাই চেঞ্জ করতে হচ্ছে, গ্রেটার কে লেস আর নেগেটিভ কে পজিটিভ। তো দুইটা চেঞ্জ করা মানে জাস্ট চেঞ্জ ইট, তারপর টেবিল ইউজ করে আমরা ভ্যালুটা বের করে ফেলছি। ওকে স্যার? আচ্ছা, এবার তাহলে আমরা চলো বাকিগুলো একটু করে ফেলি।
7, 8, 9 এগুলো করো সবাই প্লিজ 7, 8, 9 ডু দিস তোমরা এগুলো করতে পারবে আমি একটু 7.2 থেকে দেখো 7.2 এর সামস গুলো আমি একটু দেখাই নেই তাহলে তোমাদের যতটুকু হোমওয়ার্ক করা দরকার একটু হোমওয়ার্কটা করে ফেলতে পারবে এখানে ব্যাপারটা হচ্ছে এক্স এখানে বলছে সলভিং নর্মাল ডিস্ট্রিবিউশন প্রবলেমস এখানে ঘটনাটা হচ্ছে কি দেখো এখানে কি জেড আছে এখানে এক্স তো এক্স থেকে জেড এ নেওয়ার ফর্মুলা লিখে দিয়েছিলাম দেখো এক্স মাইনাস মিউ বাই সিগমা
যে কোনো নর্মাল ডিস্ট্রিবিউশনকে আমরা স্ট্যান্ডার্ডাইজ করতে পারি। স্ট্যান্ডার্ডাইজ করা মানে কি? স্ট্যান্ডার্ডাইজ করা মানেই হচ্ছে তোমার ইসে নেওয়া, কিসে? স্ট্যান্ডার্ডাইজ করা মানেই হচ্ছে জেড এ নেওয়া। যেমন এই সামটাতে আমি এখান থেকে নাম্বার 2টা দেখাচ্ছি, এটা খেয়াল করো। নাম্বার 2, 1 এর 2, ঠিক আছে, 7.2 এর 1 এর 2, এগুলো একটু দেখাচ্ছি, খেয়াল করো। এক্স লেস দেন 23, এটা নিয়ে তো আর কাজ করা যাবে না, কারণ এটা টেবিলে নাই না। তা আমরা আমাদের কোয়েশ্চেনে বলে দিয়েছে যে এক্স ইজ ডিস্ট্রিবিউটেড নর্মালি, মিন হচ্ছে 30, ভ্যারিয়েন্স হচ্ছে 25, তার মানে মিন 30 আর ভ্যারিয়েন্স হচ্ছে 25। তা আমি যদি এইটাকে ডায়াগ্রামে দেখাতে বলি, কি করবা? এখানে 30টা মার্ক করলাম মিনে, আর 23টা গিয়ে লেফটে কোথাও হবে, 23। এখন শেড করব কি 23 লেফটে না রাইটে? লেফটে, যেহেতু লেস দেন লেফট। এটা বের করতে হবে। তো এটা বের করার জন্য প্রথমেই কাজ হচ্ছে আমার জেড এ নাও। এক্স এর ভ্যালু কত? 23। সো এটাকে আমরা কিসে নিব? জেড এ নিব। কিভাবে জেড এ নিব দেখো, লিখলাম এখানে 23 মাইনাস 30 বাই সিগমা কত হবে? 5 রুট ওভার 25, দ্যাট ইজ 5। তাহলে কত আসে দেখো 3ডিপি তে। ম্যাক্সিমাম 3ডিপি তে নিবা, এর বেশি নিবা না, কারণ আমাদের জেড এর ভ্যালু টেবিল থেকে আমরা 3ডিপি পর্যন্ত কালেক্ট করতে পারি। সো মাইনাস 1.40 আসে। ভেরি গুড। বাস, এখন আমরা তো এক্স টাকে জেড এ নিয়ে নিয়েছি, সো এখন এটা জেড দিয়ে লিখি। জেড এখানে যা আছে তাই লিখবো, জাস্ট 23 জায়গায় লিখবো -1.40। তাহলে জেড লেস দেন আছে, লেস দেন দিলাম, আর 23 জায়গায় এটা দিলাম। বাস, এখন তো তোমার পরিচিত ফরম্যাটে চলে আসছে না? ইজ ইট ইন দ্য সুইটেবল ফরম্যাট? নো, নো, নেগেটিভ আছে না? সো দুইটার মধ্যে একটা চেঞ্জ করতে হবে। লেস দেন ঠিক আছে, নেগেটিভটাকে পজিটিভ করে দিলাম, তাহলে সামনে 1 মাইনাস। বাস, এখন এটা তো 5z হয়ে গেছে। 1 মাইনাস 5 অফ 1.40, দেখো 1.40 ভ্যালুটা কত টেবিলে? জিরো পয়েন্ট 9192। সো আসে 0.0808। দেখো তো বোঝা যায় কিনা? তাহলে 7.2 এর নাম্বার 1 এর যে সামস গুলো করতে পারবো না, 4টা আছে, একটা করেছি, বাকিগুলো তোমরা করবো, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা, একটু লিখে রাখো যে আমরা এখান থেকে হোমওয়ার্ক করব 7.1 পুরোটা, অলমোস্ট আমাদের শেষই করা, আর 7.2 এর নাম্বার 1টা শেষ। আমি আরেকটা জিনিস দেখিয়ে আজকের ক্লাসটা শেষ করব, সেটা হচ্ছে যখন এ আর বি সিমেট্রিক্যাল হয়, হ্যাঁ, একটু খেয়াল করবে সবাই, হ্যাঁ। একটু 2টা মিনিট বেশি সময় নিব স্যার আমি, হ্যাঁ, একটু বসবে সবাই। প্রথমেই এইটা লিখ, এই প্রপার্টিটা লিখ, এ আর বি সিমেট্রিক্যাল পয়েন্ট। এ আর বি আমরা সিমেট্রিক্যাল পয়েন্ট তখনই বলি যখন তোমার a প্লাস বি ডিভাইডেড বাই 2 gives you the mean, the median. সো যখনই তুমি দেখবা, মনে করো এরকম আছে, এখানে ধরো 60, এখানে 20, এখানে ধরো 40, এখানে 30, ধরো 30। তাহলে দেখো 20 আর 40 অ্যাড করে যদি 2 দিয়ে ডিভাইড করি কত আসে? 30 আসে না?
দ্যাট ইজ সেম এজ দ্য মিন। সো 20 আর 40 কে কি বলা যাবে? সিমেট্রিক্যাল পয়েন্টস। 20 আর 40 কে সিমেট্রিক্যাল পয়েন্টস বলা যাবে। তো এটাতে সুবিধা কি জানো? সিমেট্রিক্যাল পয়েন্টস হলে এই যে এরিয়াটা দেখতেছো, এই এরিয়া আর এই এরিয়া কি হবে? সেম। বুঝা যায়? তো যখন জেড হয় তখন জিনিসটা আরো ইজি হয়ে যায়, বুঝছো? মনে করো এটা 0, এখানে যদি একটা পয়েন্ট 1.2 হয় তাহলে লেফট সাইডে ওর সিমেট্রিক পয়েন্টটা কত হবে বলো দেখি? -1.2। নেগেটিভ দেখলেই বুঝে যাবো। বাট যদি জেড না হয়ে এক্স হয় তখন এইভাবে বের করে দেখতে হবে সিমেট্রিক হয় কিনা। মনে থাকবে স্যার? আচ্ছা, এবার দেখো আমি সিম্পল একটা সাম দেখাই। এই যে এটা বের করতে বলছে, কম্বাইন ইনইকুয়ালিটি, এবং এটা কি সিমেট্রিক্যাল পয়েন্টস না স্যার? এখন আমি যদি তোমাকে ডায়াগ্রাম আঁকতে বলি তাহলে কি ডায়াগ্রামটা এরকম হবে না? -1.2 এখানে দিলাম, 1.2 এখানে দিলাম। তার মানে ইউ আর আস্কড টু ফাইন্ড এই ভ্যালুটা, এটা বের করতে বলছে না? আচ্ছা, এবার শোনো, তোমরা যদি টেবিল থেকে 1.2 এর প্রবাবিলিটিটা বের করো, তার মানে কি 1.2 এর পুরো লেফটের এরিয়াটা পাবা না? এই পুরোটা কত হয় এটা দেখো তো। মানে 1.2 বের করতেছো, 1.20 কত আসে দেখো তো? 0.8849। তার মানে কি এই 1.2 থেকে এই পুরোটা হচ্ছে 0.8849। তাহলে এইটা কি হবে? এই এরিয়াটা কত হবে? 1 মাইনাস 0.8849, তাই না? গুড। তাহলে এইটা হচ্ছে আমাদের 1 মাইনাস 0.8849। কত আসে দেখো একটু প্লিজ? আচ্ছা, তাহলে এই এরিয়াটাও আমাদের 0.1151 না? আচ্ছা, এখন আমার তো দরকার এটা, রাইট? তাহলে 1 মাইনাস এটা, এটা করলেই তো চলে আসবে না? কত, মানে অনেক ইজিলি করে ফেলা। তো যখনই সিমেট্রিক্যাল পয়েন্টস হবে তুমি এইটার জন্য টেবিল থেকে ভ্যালুটা বের করবা, বের করে 1 থেকে মাইনাস করলে একটা পোর্শনেরটা পেয়ে গেলা, এই দুইটা 1 থেকে মাইনাস করে দিলেই আনসারটা চলে আসে। মানে মেমোরাইজ করার দরকার নেই, জাস্ট ফলো দ্য ডায়াগ্রাম, ডায়াগ্রাম উইল টেল ইউ হোয়াট টু ডু। তাহলে এখান থেকে আমাদের এইটার প্রবাবিলিটি কি হবে? 1 মাইনাস 2 টাইমস 0.1151। কত আসে? ভেরি গুড। কনসেপ্টটা বুঝা গেছে স্যার? তুমি আরেকটু একদম ভিতরে চলে আসবে কনসেপ্টের, এটা একটু করে ফেলো এখনই, এখনই করে ফেলো। 2 মিনিটই লাগবে, 2 মিনিটেই আমাদের ক্লাসে 2 মিনিটই সময় আছে, হয়ে যাবে। করে ফেলো একটু প্লিজ। আমি কিন্তু নর্মাল ডিস্ট্রিবিউশনটা একদম সিম্পল ক্লাস লেকচারে ডিভাইড করে করে দেখাই। সো প্লিজ বি আপডেটেড উইথ দ্য ক্লাস। একটা ক্লাস পেন্ডিং রেখে নেক্সট ক্লাসে আসবা, মাথায় কিন্তু কিছু ঢুকবে না। কেউ যদি কোনো ক্লাস মিস করো, আজকে সেকেন্ড লেকচার হয়েছে, 2টা লেকচার কভার করে নেক্সট ক্লাসে আসবা। ওকে? তো 1.57 এর করেসপন্ডিংটা কত আসে? কয়েকদিন পরে তুমি এত এক্সপার্ট হয়ে যাবে, এমনি ভ্যালু বের করে ফেলতে পারবে। জাস্ট ইউ নিড আ বিট অফ প্র্যাকটিস। তো 1.57 এর জন্য ভ্যালুটা কত আসে? 0.9418। তাহলে 1 থেকে এটা মাইনাস করবো, কত আসে? তাহলে 1 মাইনাস 2 টাইমস দ্যাট ওয়ান, দ্যাট উইল গিভ ইউ দ্য আনসার, রাইট? কত আসে? 8836 আসে। ভেরি গুড, এই তো হয়ে গেছে। ঠিক আছে, তাহলে ওই হোমওয়ার্কটা একটু করে ফেলো, হ্যাঁ? যেটা বললাম 7.1 পুরোটা শেষ করবা, আর 7.2 এর জাস্ট নাম্বার 1। And be updated with the class, guys. Huh? Thank you. Assalamu alaikum.